প্যান ফ্রাইড মোমো তো আমরা সকলেই খেয়েছি, কিন্তু এরকম প্যান ফ্রাইড ভেজিটেবিল ইডলি কি কেউ খেয়েছো? ঠিক এই পদ্ধতিতে বানিয়ে নাও প্যান ফ্রাইড ভেজিটেবিল ইডলি। এটি স্বাস্থ্যকর এবং ওয়েট লসও হবে। হ্যাপি উইথ গোপা কুকিং চ্যানেলের আরও একটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই স্বাগত। চলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব প্যান ফ্রাইড ভেজিটেবিল ইডলি রেসিপিটি। সম্পূর্ণ দেখতে থাকো। ভীষণই টেস্টফুল এই রেসিপি এবং ভীষণই হেলদি রেসিপি এটি। তার জন্য আমি এখানে প্রথমে একটা গাজরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবারে গাজরটা গ্রেট করে নিচ্ছি। এখানে আমি একটা গাজর নিয়েছি, তোমরা কম বেশি করে নিতে পারো। গাজরটা গ্রেট করা হয়ে গেছে। এবারে নিয়েছি এখানে আমি দুটো মাশরুমটাও গ্রেট করে নেব। তোমরা চাইলে টুকরো টুকরো করে কেটে নিতে পারো, তবে গ্রেট করে নিলে বেশ ভালো লাগবে। এটাও গ্রেট করে নিয়েছি। ইডলি তো আমরা সাধারণত চাল এবং বিউলির ডাল দিয়েই বানিয়ে থাকি, কিন্তু আজকের ইডলিটা আমি সম্পূর্ণ অন্যরকম স্বাদের বানাবো। সেই জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ ওটস। প্রথমে ওটসটা গুঁড়ো করে নেব। ওটসটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবারে এই একটা পাত্রের মধ্যে আমি ওটসের গুঁড়োটা ঢেলে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব আমি 1/2 কাপ সুজি। দিয়ে দেবো এর মধ্যে গোলমরিচের গুঁড়ো। তোমরা পরিমাণ বুঝে গোলমরিচটা ব্যবহার করবে। এই রেসিপিটা বানাচ্ছি, আমার এক বন্ধু আমাকে একটা মেসেজ করেছে যে ওয়েট লস করার জন্য কি ব্রেকফাস্ট খাবে। তার কথা মাথায় রেখে আজকে আমি এই ব্রেকফাস্ট রেসিপিটি বানাচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম গাজর কুড়োনো আর হলো মাশরুম কুড়োনো। দিয়ে দেবো কিছুটা ধনেপাতার কুচি, স্বাদ অনুসারে লবণ। সমস্ত কিছু দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে 1/2 বাটি টক দই নিয়েছি। টক দই দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। দেব কিছুটা জল। তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজের ব্যবহার করতে পারো। আমি এটা পেঁয়াজ দিচ্ছি না, সম্পূর্ণই নিরামিষভাবে বানাচ্ছি। আরো কিছুটা জল আমি দিয়ে দিচ্ছি। জলের মাপটা একটু বুঝে দিতে হবে, একবারে বেশি জল দিয়ে দেবে না। ভালো করে মেখে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রাখবো, যাতে সুজিটা ফুলে ওঠে। ব্যাটারটা 10 মিনিট রেস্টে রাখার পরে এবারে ঢাকাটা সরিয়ে নিচ্ছি। ঢাকাটা সরিয়ে নেওয়ার পরে দেখো অনেকটাই সুজিটা ফুলে উঠেছে। এখন ব্যাটারের মধ্যে মেশাবো ইনো। তোমরা চাইলে খাওয়ার সোডা বা বেকিং সোডা দুটো মিশিয়েও দিতে পারো। দিয়ে দিচ্ছি ইনোটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। ফ্রাই প্যান বসিয়েছি, ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম বাটার। আমি ইডলিগুলো বাটারে ফ্রাই করব। তোমরা চাইলে সাদা তেলেও করে নিতে পারো, তবে বাটার দিয়ে করলে খেতে একটু বেশি ভালো লাগে। বাটারটা সমস্ত গলিয়ে নিলাম। পুরো বাটারটা যখন গলে যাবে, এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো এক এক করে বানিয়ে নেওয়া
পেস্টটা দিয়ে দিলাম। গ্যাসের স্টিমটা একেবারে লোতে রেখে ঢাকা বন্ধ করে দিচ্ছি। ঢাকাটা সরিয়ে নিচ্ছি। ইডলিটা অনেকটাই ফুলে উঠেছে। এবারে এর ওপর থেকে সামান্য বাটার নিয়ে ব্রাশ করে দেব। বাটার ব্রাশ করে দেওয়ার পরে একটা একটা করে ইডলি উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা বন্ধ করে দিলাম। আবারও ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখো এই পিঠও হয়ে গেছে, দু পিঠই হয়ে গেছে। এবারে একটা একটা করে ইডলি নামিয়ে নেব। তোমরা চাইলে দেখে নিতে পারো চাল ও ডাল সমপরিমাণে দিয়েও সেই ইডলির রেসিপিও আমার চ্যানেলে আছে, সেটি তোমরা দেখে নিতে পারো। একটু ধনেপাতা চাটনি দিয়ে সার্ভ করলাম। আজকের মতো প্যান ফ্রাইড ভেজিটেরিয়ান ইডলি রেসিপিটি কমপ্লিট। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দেবে। আজকের মতন এই পর্যন্ত। সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।